সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। ডাব্লিউপিএসআই মেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেটা আমরা আলোচনা করছিলাম আজকে 2022 সালের যে ভিডিও করছিলাম সেই শেষ পার্টে চলে এসেছি, অর্থাৎ পেপার 1 জিকে ম্যাথ রিজনিং, তারপরে দিনকে পেপার 2 ইংলিশ আলোচনা হয়েছে, আজকে পেপার 3 বেঙ্গলি পেপার আলোচনা করছি। তো জানো যে ডাব্লিউপিএসআই বা কেপিএসআই এর ক্ষেত্রে বেঙ্গলি পেপার যেটা থাকে, যারা বাংলাতে লিখবে বাংলা নিতে পারে, বাংলা, নেপালি, হিন্দি বা উর্দু। 1 ঘন্টা সময় থাকবে, 50 নম্বর থাকবে। তো এখানে কি থাকছে যে একটা রিপোর্ট রাইটিং থাকছে 30 নম্বরে, 200টি শব্দের মধ্যে লিখতে হবে, আর একটা বঙ্গানুবাদ থাকবে, বঙ্গানুবাদ করা, ওটাতে 20 নম্বর আছে। তো এখানে তো চলো একদম প্রথম থেকে দেখে নিই। ইউজ দ্য অ্যালফাবেটস এক্স ওয়াই জেড ইন প্লেস অফ নেম, অ্যাড্রেস এটসেট্রা ইফ নেসেসারি। যদি দরকার পড়ে তাহলে নাম বা জায়গার পরিবর্তে এক্স ওয়াই জেড ব্যবহার করতে বলছে। 1 নম্বর কি আছে যে প্রশ্নটা কি, নিম্নে প্রদত্ত সূত্রগুলি ব্যবহার করে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের জন্য অনধিক 200টি শব্দে একটি প্রতিবেদন রচনা করুন। অর্থাৎ নিচে পয়েন্ট বলে দেওয়া আছে, হিন্টস দিয়ে দেওয়া আছে, সেই হিন্টস গুলোকে কাজে লাগিয়ে 200টি শব্দের মধ্যে লিখতে হবে। তো প্রথমেই বলে দিই, 200টি শব্দ মানে এই ওয়ার্ড লিমিটটাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। গুনে গুনে তো আর 200টা শব্দ করা যায় না, কম বেশি 10-15টা পর্যন্ত হতে পারে, 20টা পর্যন্ত হতে পারে, অসুবিধা নেই। তবে চেষ্টা করতে হবে যে ওই শব্দের মধ্যেই ফুটিয়ে তোলার। কারণ 200 নম্বর বা 200টি শব্দ বা এখানে 30 নম্বর দেওয়া আছে বলে আমি প্রচুর ইতিহাসের মতো শুরু করে দিলাম, তা করবে না। সূত্রগুলো চল আগে দেখে নিই। যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সূত্র আছে, 15ই মার্চ হয়েছে ভোর 5টার সময় খড়গপুর ও মেদিনীপুরের মাঝখানে মেল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেন। লাইনম্যানের গাফিলতি, একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে আসে। মেল ট্রেনে দুটি বগি ও প্যাসেঞ্জার ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। 40 জন যাত্রী গুরুতর আহত হয়, 2 জনের মৃত্যু হাসপাতালে যাওয়ার পথে। 15 জন যাত্রীর আটকে থাকার সম্ভাবনা, স্থানীয় মানুষজন উদ্ধার করে। পরবর্তী সময়ে রেল পুলিশ, স্থানীয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কার্য চালায়। এই পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পয়েন্টের উপর বেস করে আমাকে লিখতে হবে। তাহলে চলো দেখে নিই যে এই রাইটিংটার একটা ডেমো আনসার কি হতে পারে, বা কিভাবে সঠিক পদ্ধতিতে মানে রাইট ফরম্যাটে তুমি করবে এবং একটা ভালো মার্কস পেতে পারো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতি, যারা অনলাইন বা অফলাইন কোর্স নিতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস, এটা অফলাইন ব্রাঞ্চ পরীক্ষা প্রস্তুতি, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ যারা অফলাইনে পড়তে চাও সেখানেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখে নাও যে সবার প্রথমে যে রিপোর্ট রাইটিং এর জন্য দরকার সেটা হচ্ছে একটা প্রাসঙ্গিক কন্টেক্সচুয়াল শিরোনাম, হেডলাইন দরকার। তো হেডলাইন প্রথমে দিয়ে দিয়েছি যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা খড়গপুরে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা খড়গপুরে, হাইফেন দিয়ে মৃত 2। যদি মৃত্যু হয় কোনো অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রে তাহলে সেটা হাইফেন দিয়ে লিখে দেওয়া, এটা হচ্ছে সঠিক ফরম্যাট। ভূমিকম্প হতে পারে বা বন্যা হতে পারে, এরকম করে লিখে দিয়ে হাইফেন দিয়ে মৃত এত লিখে দিতে হবে। তারপরে যেহেতু নিউজ পেপার রিপোর্ট রাইটিং বলেছে দৈনিক সংবাদপত্রে প্রকাশযোগ্য, তার মানে নিজস্ব সংবাদদাতা লেখা যাবে। তারপরে হচ্ছে জায়গার নাম কি দিয়েছি, খড়গপুর, 16ই মার্চ 2022। দেখো এখানে প্রশ্নে বলা আছে হাওড়া খড়গপুরের মাঝখানে, সেই কারণে যেটা আমি এখানে ওই জায়গার নাম দিয়ে দিয়েছি। যদি কোনো কোশ্চেন এরকম কিছু না বলতো, শুধু যদি একটা পয়েন্ট বলতো, জায়গার নাম না বলতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড বা ক খ গ ব্যবহার করতাম। তারপরে প্রথম লাইন যেটা হবে বা প্রথম প্যারাগ্রাফ যেটা হবে, প্রথম প্যারাগ্রাফের মধ্যে কি করতে হবে, যে যে ঘটনাটা সম্পর্কে লিখছি, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা সম্পর্কে শর্টে ব্রিফলি তোমাকে ডেসক্রাইব করতে হবে। যেমন দেখো যে খড়গপুর ও মেদিনীপুরের মাঝখানে, অর্থাৎ কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, পুরোটাই প্রথম প্যারাগ্রাফে আলোচনা করে দিতে হবে। তো খড়গপুর ও মেদিনীপুরের মাঝখানে মেল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রেনের মোট 7টি বগি লাইনচ্যুত হয়ে 2 জন যাত্রীর মৃত্যু হয় এবং 40 জন গুরুতরভাবে জখম হয় গতকাল ভোর 5টা নাগাদ। তাহলে বলে দিলাম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কি হয়েছে। তো গতকাল ভোর 4:30 4 ঘন্টা 30 মিনিট, 4:30 খড়গপুর থেকে একটি মেল ট্রেন রওনা দেয় এবং একই সাথে মেদিনীপুর থেকে একটি যাত্রীবাহী ট্রেন রওনা দেয়। অন্ধকার থাকায় এবং সংকেত ঠিকঠাক না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষে এই ভয়ানক দুর্ঘটনা ঘটে। তার মানে প্রথম অনুচ্ছেদে আমরা পাঠকদেরকে মোটামুটি আভাস দিয়ে দিলাম কোথায় কি হয়েছে না হয়েছে। তার কারণটা কি, একটা নিউজ পেপারে প্রচুর অনেক নিউজ থাকে, তো সবাই সবকিছু পড়ে না, কেউ হেডলাইন পড়ে বা প্রথমটুকু পড়ে নাই, মানে ওইটুকু পড়ে যেন মোটামুটি খবর সম্পর্কে একটা বোঝা যায়। সেই জন্যই এটাই হচ্ছে নিয়ম, যে প্রথম অনুচ্ছেদের মধ্যে মোটামুটি ব্রিফলি সবগুলোকে বলে দেওয়ার চেষ্টা করতে হবে। এবার সেকেন্ড প্যারাগ্রাফে আমরা ডিটেলস আলোচনা করব। যে প্রাথমিক সূত্রে রেলের গার্ড জানিয়েছেন এই দুর্ঘটনার জন্য পুরোপুরি লাইনম্যান দায়ী। এই দুর্ঘটনার জন্য পুরোপুরি দায়ী লাইনম্যান।
তার ভুল সংকেতের জন্য প্রথমে চালক ট্রেন থামালেও আবার ট্রেন সচল রাখে এবং দুটি ট্রেন একই লাইনে এসে পড়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মুহূর্তে বিরাট শোরগোল পড়ে যায়। মেল ট্রেনের দুটি বগি ও প্যাসেঞ্জার ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়, দুজনের মৃত্যু এবং 40 জন গুরুতরভাবে জখম হয়। স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্য শুরু করে। পরবর্তী সময়ে রেল পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং উদ্ধার কার্য করে। আশঙ্কা করা হচ্ছে এখনো 15 জন যাত্রী বগিতে আটকে পড়ে আছে। ইঞ্জিন ও বগিতে আগুন জ্বলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং ভিতরে আটকে থাকা যাত্রীদের বাইরে নিরাপদে নিয়ে আসে। তাহলে ডিটেলস বিস্তারিত খবরটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফে আলোচনা করলাম। থার্ড প্যারাগ্রাফে কি করব, যে ক্ষয়ক্ষতি হয়েছে, কি হয়েছে বা এর পরবর্তীকালে স্টেপ কি হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো কি হয়েছে, যে মালবাহী ট্রেনে থাকা দুটি বগির কয়লা সব পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানিয়েছে রেল দপ্তর। রেলমন্ত্রী জানিয়েছেন মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং আহত নিহতদের শনাক্ত করে তাদের পরিবারের সাথে খুব শীঘ্র যোগাযোগ করা যাবে। লাইনম্যানকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে এবং ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো এই হচ্ছে ফরম্যাট। এরকম একটা রিপোর্ট রাইটিং লিখতে পারলে এই ফরম্যাটে অবশ্যই একটা ভালো মার্কস পেয়ে যাবে। যদি এটা খুব সহজ দিয়েছিল, কারণ এটা গ্র্যাজুয়েট লেভেলের রিপোর্ট রাইটিং এরকম হয় না, সাধারণত এডিটোরিয়াল টাইপের রিপোর্ট রাইটিং দেয়, গুরু গম্ভীর কোন একটা টাইপের, এগুলো একদম পাতি রিপোর্ট রাইটিং। তো যাই হোক, দিন দিন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যে একটু চেয়েছে হয়তো বোর্ড যে আনকমন টাইপের দেওয়ার জন্য, যে আনকমন টাইপের দিলে পরে কেউ একজন লিখতে পারছে কিনা, কারণ এগুলো একটু আনকমন টাইপেরই। কারণ সাধারণত আমরা গুরু গম্ভীর টাইপ যেগুলো গ্লোবাল ওয়ার্মিং, শিশুশ্রম, ঠিক আছে, এরকম ধরনের মুখস্থ করে যাই বা সাধারণত প্র্যাকটিস করি, এগুলোকে অতটা গুরুত্ব দিই না। তো আমাদের সব রকমই প্র্যাকটিস করতে হবে আজকে থেকে, এটুকু সিদ্ধান্ত জেনে রাখো যে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন সব রকমের টপিক বা সব ধরনের আমাকে প্র্যাকটিস করতে হবে, নিউজ পেপার থেকে, এডিটোরিয়াল থেকে, সব রকমের। তারপরে দেখো যে বাংলা অথবা নেপালিতে অনুবাদ করা, এটা খুবই সহজ দেওয়া ছিল, ঠিক আছে, এটা আর লিখছি না, তোমরা সবাই আশা করি পারবে, তা বলে দেওয়ার চেষ্টা করছি যে আই সাপোজ ইট ইজ বেটার দ্যান গোয়িং টু দ্য পুলিশ অর কোর্ট। তার মানে কি, আমি মনে করি পুলিশ বা আদালতে যাওয়ার থেকে এটি শ্রেয় বা ভালো, বেটার বলেছে। টেক কেয়ার অফ ইউর স্টাডিজ অর ইউ উইল ফেল, অর্থাৎ তোমার লেখাপড়াতে মনোযোগ দাও বা তোমার লেখাপড়ার যত্ন নাও, না হলে ব্যর্থ হবে। গিভ ইউর সেলফ এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার অ্যান্ড ওয়াক জেন্টলি, তুমি নিজেকে 1 ঘন্টার তুমি নিজেকে 15 মিনিট সময় দাও এবং ধীরে ধীরে বা শান্তভাবে হাঁটো। হোয়াট এ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য। দে ফাউন্ড ফর জায়েন্ট লাইং ডেড আন্ডার দ্য ট্রি, অর্থাৎ তারা দৈত্যকে গাছের তলায় মৃত অবস্থায় দেখতে পেয়েছিল। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে আমাকে 1 গ্লাস জল দিন। হাউ কুড দিস ম্যান বি এ টিচার, কিভাবে এই লোকটি একজন শিক্ষক হতে পারে। হাউ সেলফিশ আই হ্যাভ বিন, আমি কি স্বার্থপর ছিলাম। আই আস্কড হিম দিস কোয়েশ্চেন, আমি তাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলাম। হি লিভস হিয়ার উইথ হিজ মাদার, সে তার মায়ের সাথে এখানে বসবাস করে। একদমই এগুলোও পাতি দিয়েছে, অর্থাৎ ডব্লিউবিপিএস এর আগেবার খুবই পাতি ছিল, তারপরে হল কালেকশন প্রচুর পরিমাণে হয়েছিল, সেইখানে যেন কাট অফ অনেক বেশি হাই হয়েছিল। তার মানে এটাই নয় যে দিন দিন প্রচুর পরিমাণে কম্পিটিশন কাট অফ বাড়ছে, হ্যাঁ কম্পিটিশন তো বাড়ছে অবশ্যই, কিন্তু এটুকু মনে রাখবে যে এর আগেবার ডব্লিউপিএস এর কোশ্চেন একদম জলের মতোই ছিল, খুবই সহজ ছিল, এই কারণের জন্য কিন্তু কাট অফ অনেকটাই বেশি হাই ছিল। তো যাই হোক, নতুন যারা এখন প্রিপারেশন নিচ্ছে তাদের ভয় পাওয়ার কিছু নেই। যদি তারা এর আগে এত কাট অফ দিয়ে থাকে, তবে এইটুকু জেনে রাখবে তুমি সেইভাবে নিজেকে তৈরি করো। তুমি অবশ্যই মেনে, আগে হয়তো এরকম জানা যেত যে মেনের ক্ষেত্রে 50% বা 60% নাম্বার পাওয়া মানে বিশাল ব্যাপার ছিল, এখন 80% 90% নাম্বার তোলা কোনো ব্যাপার নেই, কারণ অনেকটাই এখন সবই, যেমন জিকে অনলাইনার হচ্ছে, তারপরে ট্রান্সলেশন গুলো অনলাইনার দেওয়া হচ্ছে, গ্রামার পার্টটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে যারা নতুন প্রিপারেশন নিচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই যে আমরা পারবো কি পারবো না, কারণ কোশ্চেন প্যাটার্নটা এখন এরকমই হচ্ছে। তুমি প্রিপারেশন নিলে তুমি অবশ্যই তুমি এই মার্কসটা ক্যারি করতে পারো।
তো যাই হোক, যারা যারা পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করতে চাইছো আর একবার লাস্ট বলে দিই যে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো অনলাইন বা অফলাইন কোর্সের জন্য। আহ, আজকের মধ্যে শেষ করছি, আগামীকাল থেকে কেপিএসআই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করবো।